আপনি চিন্তা করুন যে একটা ম্যাচের বয়স মাত্র 40 সেকেন্ড। তখন আপনার দল এমন একটা সুযোগ পেয়েছে যেখানে গোলে গোলকিপারই নাই। দ্যাট মিন্স বল ঠেকানোর মতো লোক নাই, কিন্তু আপনার প্লেয়ার সেই বলটা জালে পাঠাতে ব্যর্থ হলো। ওকে ফাইন, ম্যাচের যখন 18 থেকে 20 মিনিটের মতো একটা সময়, তখন কিন্তু ইন্ডিয়ার গোলকিপারের একেবারে সহজ একটা ভুলে বাংলাদেশ কিন্তু পুনরায় স্কোর করার সুযোগ পেয়েছিল, কিন্তু এবারও বাংলাদেশ ব্যর্থ হলো। দেখুন, হামজা চৌধুরীকে নিয়ে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের যে হাইপ ছিল, সেখানে হামজা কি করেছে এবং আরো কি বাংলাদেশ করতে পারতো, এই জিনিসগুলো আলোচনা করব আজকের ভিডিওতে। সো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, হামজা চৌধুরীকে নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম, যেখানে আসলে হামজা চৌধুরী কোন লেভেলের খেলোয়াড়, সে আসলে কি করতে পারে এটা নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু আমার এই ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল যে দেখেন ভাই, হামজা চৌধুরী লেস্টার সিটি, সেখানে একটা ফর্মে খেলে, সেখানে ডিফেন্সিভ মিডে খেলে, হয়তো বাংলাদেশ টিমে এসে সে অন্য কোনো ফরমেশনে খেলবে এবং সে হয়তো স্কোর করবে। বাট মূলত হামজা চৌধুরীর রোলটাই হলো ডিফেন্সিভ মিডে, তার মানে গোল করার থেকে গোল বাঁচানো এবং বল ক্রিয়েট করে মাঝ মাঠে সাপ্লাই দেওয়া, এটাই হচ্ছে হামজার কাজ। এবং বাংলাদেশ টিমেও কিন্তু হামজা চৌধুরী মোটামুটি একই রোল প্লে করেছেন। আপনি যদি ইন্ডিয়ার স্ট্রাইকারের দিকে চিন্তা করেন, ডেফিনেটলি হামজা has put his 100%, not only 100%, it can be 110 and 120 itself। এবং ইন্ডিয়ার যে খেলোয়াড়গুলো, তাদেরকে কিন্তু হামজা মোটামুটি প্যাকেট করে রেখেছে। আপনি সুনীল ছেত্রী থেকে বাকি যারা আছে, যাদের কথা চিন্তা করুন না কেন, তারা কিন্তু বল নিয়ে আমাদের বক্সের কাছাকাছি খুব বেশি সুবিধা করতে পারেনি। তার মানে হামজার যতটুকু করার, হামজা ততটুকু করেছে। কিন্তু ফুটবল ইটসেলফ গোলের খেলা। আপনাকে যদি ম্যাচ জিততে হয়, আপনাকে গোল করতে হবে। হামজা যতটুকু পারতো গোল খাওয়া বাঁচিয়ে ম্যাচটা ড্র করার জন্য, সে সেটা করেছে। আপনাকে যদি গোল করতে হয়, আপনাকে রাকিবকে গোল করতে হবে, না হলে মুরসালিনকে গোল করতে হবে, না খাও হোয়াট এভার ইট ইজ, কাউকে না কাউকে গোল না করলে আপনি সেই ম্যাচ কখনো জিতবেন না, যেটা বাংলাদেশ করতে পারে নাই। এবং টোটাল 3টা 4টা খুবই সহজ সুযোগ বাংলাদেশ মিস করেছে। এখন এমন একটা ম্যাচ, ধরেন বাংলাদেশ ইন্ডিয়া ইটসেলফ ফুটবলের রিনাউন্ড কোনো টিম না, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ খুবই কাছাকাছি মানের দুইটা দল। সো এই দুই দলের মধ্যে ফুটবলের যে হাইপটা, সেটা জিওপলিটিক্যাল কারণে হোক, গেম সেন্স হোক, ফুটবল ক্রিকেটের মধ্যে যে একটা কম্বিনেশনের কারণে হোক, এই ম্যাচের হাইপ কিন্তু অনেক বেশি ছিল। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা কিন্তু কোনো দলই জিততে পারেনি। সো এখানে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ফুটবল ফ্যানরা যে ব্যক্তিটাকে মিস করেছে, হি ইজ নান আদার দেন, হি ক্যান বি ফাহমিদুল অর কুইন সুলিভান। তার মানে আপনাকে যদি ম্যাচ জিততে হয়, আপনাকে স্কোর করতে হবে। স্কোর করার জন্য আপনার যে বাস্কেটে যে খেলোয়াড় আছে, সেই খেলোয়াড়কে আপনাকে খেলাতে হবে। দেখুন, আপনি আজকে চিন্তা করুন, ফাহমিদুল যদি আজকে আপনার স্ট্রাইকারে খেলতো, ফরওয়ার্ডে খেলতো, তাহলে কিন্তু আমার মনে হয় না ফাহমিদুল এই ধরনের সুযোগ কখনো কখনো মিস করতো। এবং সে, আমি আবারও মেনশন করি, প্রস্তুতি ম্যাচে কিন্তু আপনার দেশের জার্সি গায়ে হ্যাটট্রিক করেছিল। সো ডেফিনেটলি দিস গাই হ্যাভ দিস কাইন্ড অফ ক্যাপাবিলিটি টু স্কোর অ্যাটলিস্ট আ সিঙ্গেল গোল ফর ইয়োর কান্ট্রি। যদি আজকে বাংলাদেশ একটা গোল করতো, তাহলে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিততো। এবং হামজা চৌধুরীর যে আহ, আমাদের জার্সি গায়ে যে তার যে অভিষেক, সেই অভিষেকটা কিন্তু আরো বেশি বর্ণিল হতো, আরো বেশি রঙিন হতো। আপনি যাই করেন না কেন, দিন শেষে লেখা থাকবে ইতিহাসে যে আপনি ম্যাচটা জিততে পারেননি। যদি হামজা চৌধুরী তার শতভাগ দিয়েছে, আমার কাছে মনে হয় হামজা চৌধুরী নিজেকে নিজে মজা করে হলে বলবে যে এই তো আমি কি তার মধ্যে এসে পড়লাম। যে আসলে হামজা চৌধুরীর সাথে পেস মিলিয়ে খেলার মতো প্লেয়ার সত্যি বাংলাদেশে নাই। সো আমাদেরকে হামজার সাথে খেলতে হলে, হামজাকে ধরে রাখতে হলে আরো বেশি ফুটবলার জেনারেট করতে হবে, ফুটবলার বাইরে থেকে নিয়ে আসতে হবে, এক্সপ্যাট্রিয়েট করতে হবে। দেন কিন্তু আমাদের দেশের ফুটবলটা আসলে সত্যিকারে আগাবে। এবং হামজাকে দিয়ে আমরা যে ধরনের বেনিফিট বাংলাদেশ ফুটবল টিমে আশা করছি, সেটা হয়তো বাংলাদেশ পাবে। আপনার কাছে সামগ্রিক ম্যাচটা কেমন মনে হয়েছে এবং বাংলাদেশ ফুটবল টিমের আরো কি করলে বেটার হয়, ডেভেলপমেন্ট হয়, আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব, সেটা নিয়ে আলোচনা করব। আর যদি আমার ভিডিও ভালো লাগে, আপনি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।